আমরা অন্ধকারের গান এই শোটা যখন আমি করছি এই মুহূর্তে, তার আগেই আমি দেখে এসেছি। এই কেমন জন্য লাগলো? ভালো লেগেছে। কারণ হচ্ছে ওটিটিতে আমরা চাই এই ধরনের কন্টেন্ট আসুক। যদি একটু আপনার কাছ থেকে, যে প্রায় 4-5 দিন তো হয়ে গেল, আপনার কাছে কেমন রেসপন্স আসছে? আমার কাছে ভালো রেসপন্স আসছে এবং পুরো টিমের কাছেই আসলে ভালো রেসপন্স আসছে। আমার কাছে মনে হয়েছে দর্শক অনেক ভিউ হয়েছে অলরেডি এটা নিয়ে বোধহয়। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অলরেডি ক্লিপগুলো পাচ্ছি। হ্যাঁ, সেই মানে উইকি আসলে সাকসেসফুল। ও যে গল্পটা বলতে চেয়েছে, মানুষকে দেখাতে চেয়েছে, মানুষ দেখেছে। তো আমার মনে হয় দ্যাটস ভেরি নাইস। ওকে, আমরা তো মহানগরও দেখেছি মোশাররফ ভাইয়ের সাথে আপনাকে, আর এটা তো দেখলাম অন্ধকারের গানের মধ্যে। একটু মোশাররফ ভাই সম্পর্কে একটু জানতে চাইবো, যে মোমো আপার কাছে একটু। মোশাররফ ভাই আমার ভীষণ প্রিয় মানুষ, প্রিয় অভিনেতা। ওনার নিজের গুণে উনি প্রিয় অভিনেতা। ওনার সাথে কাজ করার যত এক্সপিরিয়েন্স আমার সবগুলাই দুর্দান্ত। তো উনি উনি এত জানেন, ওনার কাছ থেকে শিখার খুব অনেক এলিমেন্টস পাওয়া যায়। আপনি চাইলে ওনার কাছ থেকে শিখতে কি পারবেন। ধরনের জিনিস হইতে পারে? একটু ছোটখাটো যদি আমাদের দর্শকদের জন্য, যে না, ওনার জীবন বোধ, আচ্ছা, উনি যেভাবে আসলে জীবনকে দেখেন, বা এই ধরনের ফিলোসফিক্যাল চিন্তাগুলাও আমার ওনার সাথে খুব ইন্টারেস্টিংলি মানে শুনতে আমার ভালো লাগে। তো এইভাবেই কাজের গ্যাপে গ্যাপে টুকিটাকি যা অল্প গল্প হয়, তারপর কাজ করার সাথে যে এক্সপিরিয়েন্স, মানে রিহার্সাল করা, এবং ওই হয় কি মানে মোশাররফ ভাই শুধু রিহার্সালই করে না, রিহার্সাল করার সময় আমার ক্যারেক্টারে যদি কোনো ইনপুট মনে হয় যে উনি একটু এতে এতে করে আমার ক্যারেক্টারটা একটু ব্রাইট হতে পারে বা আরও বিশ্বাসযোগ্য হতে পারে, সেটা উনি ইনপুট দেন এবং এটা খুব এফেক্টিভ। আমার জন্য উনি খুবই দারুণ এটা কাজে লাগে। আমরা এটার মধ্যে আপনার ক্যারেক্টারের অনেকগুলো ডাইমেনশন দেখেছি। একটা গ্রাম থেকে একদম শহরে চলে আসা, মেকআপের অনেক বিষয়। এই জায়গাটুকু আসলে কতটুকু প্রস্তুতির জায়গা ছিল? প্রস্তুতি আসলে আরও নেওয়া গেলে ভালো হতো আমার কাছে মনে হয়। কিন্তু যাই প্রস্তুতি ছিল, প্রস্তুতিটা খুব অনেস্ট একটা ট্রাই ছিল সবার, যে আমি কাজটা ভালো করে করতে চাই। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় আমাদেরকে ওই সময়ের আরও বেশি সময় হলে যেটা ভালো হতো, ওটা কিছুটা উঠতে দিয়েছে। একটা একদমই আমার কাছে মনে হয় যে এই সময় ওটিটিতে যে গল্পগুলো বলা হচ্ছে, মনে হচ্ছে না এগুলো আসলেই হচ্ছে আমাদের চারপাশের গল্প নিয়ে। কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে বা পাবে বলে আপনি মনে করেন, যে এই ধরনের গল্প যদি আরও আসে আমাদের এই ওটিটি প্ল্যাটফর্ম বা বড় সিনেমা হলগুলোতে? সব তো জীবনের গল্প। তো গল্প তো জীবন, মানে জীবন বানায় আর কি, ঘটনা গল্প তৈরি করে, গল্প জীবন, এভাবেই তো গল্প আর জীবন মিলেমিশে থাকে। তো জীবনের গল্প আপনি যেই ফরম্যাটেই দেখান না কেন, যেই জনরাতেই আপনি কমফোর্টেবল বা দেখাতে চান দর্শককে, সেটাই আপনি করতে পারেন। সবই মানুষের সাথে হ্যাঁ, রিলেটেড। কিন্তু আপনিও লক্ষ্য করেছেন, যেহেতু আপনার একটা দীর্ঘ কেরিয়ার, আমি যদি ভুল না করি 2021-এ প্রথম নাটক করেছেন আপনি। জি জি, তো যদি নাটকের হিসাব করলেও তো প্রায় 23-24 বছরের। আর এভাবে না, আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, আপনি কিন্তু দেখেছেন গল্প কিন্তু একটা হিউজ চেঞ্জ হয়েছে, যে নায়ক নায়িকা কেন্দ্রিক সিনেমা কিন্তু একদমই চলে গিয়েছে। এখন গল্পের উপরে বেস করেই কিন্তু আসলে এখন আর্টিস্ট নির্বাচন হচ্ছে, সিনেমার টোটাল কি বলে ডেকোরেশনটাই চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা আসলে কতটুকু মানে প্লে করছে, মানে ওয়ার্ক করছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আপনি মনে করেন? এটা তো ওয়ার্ক করতে শুরু করেছে অলরেডি। কারণ আমরা যে মানে পুরো সাবকন্টিনেন্টের আমরা যারা নায়ক নায়িকা ভিলেন, এই তিনটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট সিনেমার জন্য, এইভাবে অভ্যস্ত তাদের জন্য তো গল্পটাই হিরো হয়ে ওঠা ওই দর্শকদের কাছে নতুন। তো নতুনকে দর্শক যেমন সুন্দরভাবে মানে আমন্ত্রণও জানান, আবার কখনো কখনো সেটাতে কি রিয়্যাক্ট করবেন সেটাও বোঝেন না। তো আমার তো মনে হয় অলরেডি ওই টাইমটা আমরা পার হয়ে এসেছি যখন নায়ক নায়িকার জায়গায় ছিল। এখন গল্প জীবনের অনেক কাছাকাছি আসার চেষ্টা করছে, জীবনের গল্প হওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গায় প্রত্যেকটা ক্যারেক্টারই অনেক বেশি পাওয়ারফুল, আর স্টোরিটাই ওখানে, স্টোরি অ্যান্ড ডিরেক্টর ইজ দ্য হিরো। মূল জায়গাটা